প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগে প্রায় ৭০ একর জায়গার উপরে ঢাকার অক্সিজেন চেম্বার হিসাবে পরিচিত রমনা পার্ক বা রমনা উদ্যান অবস্থিত। এখানে রয়েছে কয়েকশো প্রজাতির বনজ, ফলজ এবং ঔষধি গাছ। জীববৈচিত্র্যের মধ্যে রয়েছে বাদামি এবং সাদা রঙের বিরল প্রজাতির কাঠবিড়ালি, দোয়েল, বুলবুলি, ময়না, শ্যামা, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারণ্য। রমনার মাঝে প্রবাহমান প্রায় ৮১২ মিটার দীর্ঘ একটি লেক রয়েছে। ঐতিহ্যবাহী রমনা উদ্যানকে ঘিরে রয়েছে কত গান আর কত গীতিকবিতা। বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা শুরু হয় এই উদ্যানে। তো রমনা পার্কের সার্বিক পরিবেশ আপনার কাছে কেমন মনে হয়? ওয়েল গুড। রমনা পার্কে হচ্ছে যে আমি মনে করি যে জগিং করার জন্য, এক্সারসাইজ করার জন্য, সো ইজ দ্য বেস্ট প্লেস। পরিবেশ কি আগের চেয়ে একটু ভালো হয়েছে না আগের মতোই মনে হচ্ছে? না, পরিবেশ ঠিকই আছে, বাট তারপরেও বুঝুন তো পরিবেশের মাঝে অনেক আছে ইনডিসিপ্লিন করে, অনেক স্মোক করে, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে জগিং ছাড়াও দেখা গেছে বিভিন্ন পারপাসে এখানে অনেকেই আসে, যেটা আমাদের জন্য হ্যাম্পার হয়। আচ্ছা, কি কি বিষয় এই রমনা পার্কের যে প্রাকৃতিক পরিবেশটা আছে, কি কি বিষয়গুলো আপনার দৃষ্টিতে পড়েছে যে এই পরিবেশটাকে নষ্ট করার কারণ এগুলো? স্পেশালি যারা স্মোক করে, এখানে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আমরা যে এই ট্রেকটা আমরা মূলত জগিংয়ের জন্য ইউজ করি। সো এখানেও মাঝে মাঝে আমি অনেকটাই স্মোক করতে দেখি, বাট ইনসাইডেও অনেকেই স্মোক করে। তারপর হচ্ছে বিভিন্ন কাপড়রা এসে যে উচ্ছৃঙ্খলতা দেখি। ইভেন রাস্তার পাশে আপনি যদি একটু ঘুরে দেখেন যে অনেক কাপড় এসে, অনেক ছেলে মেয়ে এসে এরকম কিছু নক্কার জন্য কাজ করে, যেটা আমাদের জন্য আসলে দুঃখজনক। এবং এই প্লেসে এসে এগুলো করাটা মূলত আমি মনে করি না যে এটা কোনো যুক্তি। একটা সময় ছিল রমনা পার্কে মানুষ আসলে বিভিন্ন রকম প্রতারকের শিকার হতো। এখন কি ওই বিষয়টা এখানে আছে না? ওই বিষয়টা এখন মোটামুটি ক্লিয়ার? আসলে আমি প্রতারকের শিকার কখনো হই নাই। এখন প্রতারকের শিকার কীভাবে হয়েছে বা আগে হয়েছে কিনা সেটাও আমার ধারণার বাইরে, বা এখনও আমি প্রতারকের শিকার হই নাই। সো এই ব্যাপারে আমি আসলে কনসার্ন না। আগে ছিল একটা ডিসিপ্লিন, ছিল একটা নিয়ম ছিল যে এতটা থেকে এতটা পর্যন্ত ঢুকা যাবে না, বাট এখন মনে হয় ওই ডিসিপ্লিনটা নাই। এখন মনে হয় আমার অলমোস্ট যে কোনো উপায়ে সবাই লাগাতার ঢুকতেছে, ব্যাপকভাবে ঢুকতেছে। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়েও রমনা উদ্যান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের বডি ফিটনেসটা হলো মেইন জিনিস। জগিং এমন একটা জিনিস যা প্রতিদিন প্রতিটা মানুষের কমসে কম 1 ঘন্টা এমনি হাঁটা প্রয়োজন। তাহলে রমনা পার্কের সার্বিক পরিবেশ নিয়ে কি আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। এখানকার পরিবেশ যা আছে দেখে শুনে তো ভালোই লাগে। কেউ কোনো ডিস্টার্ব বা কেউ কোনো বিরক্ত করেছে? কেউ ডিস্টার্ব করেনি, সব ঠিকঠাক আছে। প্রভাতে ও বিকেলে বহু স্বাস্থ্য সচেতন মানুষ এখানে হাঁটতে আসেন এবং শরীর চর্চা করেন। তবে কিছু বিরক্তিকর হকার, ধূমপায়ী এবং ভাসমান মানুষ রমনার প্রাকৃতিক পরিবেশ এবং এখানে বেড়াতে আসা মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন এখানে বেড়াতে আসা মানুষজন। এম সাখাওয়াত হোসেন সুজন, ডেইলি আওয়ার বাংলাদেশ।